লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এরকম ভাবে এখানে কেন এসেছো? তোমার কি মনে হচ্ছে না এরকম একটা অসভ্য উৎকট সাজ সেজে সকলের সামনে এখানে আসা যায় না? এটা তোমার রিসেপশন, গো অ্যাজ ইউ লাইক এর কম্পিটিশন নয়। কাক যতই মেকআপ করুক, ময়ূর পুচ্ছলা কাক, সে তো কাকই থাকবে। কি এম্বারেসিং ব্যাপার! লোকজনদের ডেকে আমরা কোথায় নিজেদের বাড়ির বউকে দেখাবো তা নয়, সং দেখাচ্ছি। কি করেছিস তুই নিজেকে নিয়ে? এটা এই কম্প্যাক্টটা আমি ওর ব্যাগে দিয়েছিলাম টাচ আপ করার জন্য। তোকে তো দেখে মনে হচ্ছে তুই সেটা কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করেছিস মেঘ। এবার তুই একটু টাচ আপ করে না। দেখ, এই বাড়ি শুধু সবাই জানে আমি তোকে এখানে সাজাচ্ছি। তা এখন আমি যদি কিছু ভুল করি তাহলে তো সবাই জেনে যাবে যে আমি করেছি। আমার নিজের প্রেস্টিজ বলেও তো একটা জিনিস আছে নাকি? মেঘ, তুই এটা কি করলি? আমার এত সুন্দর সাজটা এভাবে ম্যাসাকার করে দিলি। এটা তোমার রিসেপশন, এম্বারেসিং ব্যাপার! কম্পিটিশন নয়। লোকজনদের ডেকে সং দেখাচ্ছি। যতই মেকআপ করুক, ময়ূর পুচ্ছলা কাক, কাকই থাকবে। এরকম ভাবে এখানে কেন এসেছো? এটা তোমার রিসেপশন, সং গো অ্যাজ ইউ দেখাচ্ছি। লাইক এর কম্পিটিশন নয়। আপনার প্রশ্রয়তেই আপনার ছোট মেয়েটি এরকম হয়েছে। যা খুশি তাই করে, এমনকি দিদির স্বামীকেও। নীল তখনও ময়ূরীর স্বামী হয়নি ডক্টর গাঙ্গুলি। মীনাক্ষী, এবার থামো না। কেন এসব কথাগুলো বলছো? এগুলো কি খুব তোমার মান বাড়াচ্ছে? তুমি বুঝবে না ত্রিদীপ, একটা মায়ের মনের জ্বালা তুমি বুঝবে না। যতবার আমি ময়ূরীর দিকে দেখছি ততবার আমার মনে হচ্ছে কি হতে পারতো আমার ছেলের জীবনে, আর কি হলো। ও জেঠিমণি তুমি শান্ত হও, শান্ত হও। এরকম অস্থির হয়েও না, এবার তো তোমার শরীরটা খারাপ করবে বলো। আমার ভালো লাগছে না রে, আমার একদম ভালো লাগছে না। যতবার আমি তোর দিকে দেখছি ততবার আমার মনে হচ্ছে আমার ছেলেটা কি পেতে পারত। আজকের এই কাণ্ডটা না হলে আমি হয়তো মেঘকে শিখিয়ে পড়িয়ে আমাদের পরিবারের মতন করে নিতে পারতাম, কিন্তু এখন আর না। আমি পরিষ্কার বুঝে গেছি, ওকে দেখতে যতই ভালো মানুষ লাগুক, ও আসলে মোটেই তা নয়। যে চুপ করে থাকে না, ওই চুপ করে থাকার মধ্যে ওর মাথায় বদবুদ্ধি খেলে। শুনছ তোমার ছোট মেয়ের গুণকীর্তন? এটা ঠিক, এখানে না এলে তোমার ছোট মেয়ের এই গুণগুলো আমি জানতে পারতাম। এটাই মুশকিল মধুমিতা। আমরা এখন আমাদের সন্তানদের অন্যের বলা কথা চিনতে চেষ্টা করছি, জানতে চেষ্টা করছি।
অনেক বোকা থাকা হলো, এবার জীবনটা অন্যভাবে ভাবার পালা। আপনি? আমি আপনি এখানে কি করছেন? দরকার আছে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ এই ঘরটা আমার। আমি নিচে যাব। আপনি কি দেখছেন? তোমাকে। এভাবে দেখার কি আছে? বাহ, দেখার নেই? ওখানে যে সংসেজে গেছিল সে এই কিনা সেটা দেখবো না? বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাসটা করে নিন। আপনার সামনে যে দাঁড়িয়ে আছে ওখানেও সংসেজে সেই দাঁড়িয়েছিল, দুজনে একই মানুষ, এতে কোনো ভুল নেই। আমি নিচে যাব। যাবে তো? আমিও তো যাব। স্যার, আমার মনে হয় আমরা দুজনেই সময় নষ্ট করছি। আচ্ছা, এখনো কি দেখার আছে আপনার? বললাম তো আপনাকে, ওই রিসেপশনের সঙ্গটা আর আমি দুজনে একই মানুষ। তোমার আমাকে কিছু বলার আছে? যা শোনার ধৈর্য নেই তাকে আমার কিছু বলারও নেই। আর তাছাড়া তখন আমি যা বলার সকলের সামনেই বলে দিয়েছিলাম। সকলের সামনে না, সকলের আড়ালে কিছু বলার নেই। আর তোমার এটা কেন মনে হলো যে আমার তোমার কথা শোনার কোনো ধৈর্য নেই? স্যার, আপনি প্রশ্নটা সকলের সামনে করেছিলেন, তাই আমি উত্তরটাও সকলের সামনেই আপনাকে দিয়েছি। এখন যদি সকলের আড়ালে সেই একই প্রশ্ন করি, উত্তর কি একই হবে? কি সাজিয়েছিল তোমাকে মেঘ? প্রসঙ্গটা আপনি আর আপনার, আমার কথা তো আর রাখেননি। আপনি তো প্রশ্নটা সকলের সামনে একটা পাবলিক প্রশ্ন করে দিয়েছেন। আর একটা কথা বলুন তো স্যার, এসব এখন শুনে জেনে আর লাভ কি? আপনি আমাকে ওখানে যখন প্রথমবার দেখলেন, আপনার মুখের ভাবটা না আমার এখনো মনে আছে। হয়তো মনে থাকবে, চিরকাল মনে থাকবে। কেমন খুশি খুশি থেকে 1 সেকেন্ডের আগে ট্রান্সফর্মড হয়ে গেলেন। প্রথম কথাটা আপনি কি বলেছিলেন মনে আছে আপনার? আমার মনে আছে। বললেন, এরকম ভাবে এখানে কেন এসেছো? এরকম ভাবে এখানে কেন এসেছো? তার মানে আপনি তো তখনই জানেন স্যার যে আমি নিজের ইচ্ছায় ওখানে ওই অবস্থায় চলে গেছিলাম। আর বাকি কথার কি প্রয়োজন বলুন তো? তুমি কিন্তু খুব জটিল ভাবে ভাবছো মেঘ, জটিল ভাবে কথা বলছো। দেখো, এটা একটা ইনস্ট্যান্ট রিয়াকশন ছিল। আর ইনস্ট্যান্টলি আপনার মনে হলো আমি ওখানে ওইভাবে সেজে গেছিলাম। যেতেই পারি। একটা ব্যাপারে শিওর হলাম, তার মানে তুমি ওইভাবে সেজে যাওনি ওখানে। আমি গেছি কি যাইনি সেটা অবান্তর। আপনি কোনটা বিশ্বাস করেছেন সেটা ইম্পর্টেন্ট। দোষী করতে চাইছো আমায়? কেন? আমার কি মাথা খারাপ? রাগ হয়েছে আমার উপর? একটুও না। দুঃখ, অভিমান? না স্যার, আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। আমাদের সম্পর্কটা এখনো সেই জায়গায় পৌঁছয়নি যেখানে রাগ বা অভিমান কিছু থাকবে। আপনি বলেছেন, আমি শুনেছি, ব্যাস এইটুকু। আর আমি যদি বলি তুমি ময়ূরীকে আড়াল করলে আমার প্রশ্নের মিথ্যে উত্তর দিয়ে? সে আপনি যা বলার বলতেই পারেন, সেটা শুধু আপনার বলা হবে, ব্যাস।
এইটুকুই। তুমি মিথ্যে বললে কেন ওখানে? মেঘ, আমার কথা এখনো শেষ হয়নি। স্যার, আমাকে রিসেপশনের ওখানে যেতে হবে। তখন আমার প্রতিটা মিনিট দেরির জন্য সকলে আবার অন্য কিছু ভাববে। তখন তুমি ওখানে সত্যিটা বলবে যে আমি তোমার রাস্তা আটকেছিলাম বলে তুমি যেতে পারোনি, তোমার দেরি হয়েছে। না, বলবো না, কারণ তখন আপনাকে দেখলে ওখানে সবাই হাসবে, স্ট্রৈনও বলবে না। তার জন্য যে আমি সত্যিটা বলবো না এমনটা নয়, কিন্তু আপনি আপনার নতুন বউকে আটকে রেখে গল্প করছেন, তাকে আসতে দেননি, এটা বোধহয় আপনার মা বাবার কাছে খুব একটা সম্মানজনক হবে না। এমনিতেই তো তাদের আপনার বিয়ে নিয়ে অনেক বাঁকা কথা শুনতে হচ্ছে, তার উপর তাদের শুনতে হবে যে বউ পাগলা ছেলের মা বাবা। এই ধরনের কথা শোনাটা তো ওনারা ডিজার্ভ করেন না। আপনার জন্য তারা কেন ছোট হবে স্যার? এত সুন্দরভাবে সাজতে যখন জানো, তখন ওরকম সংসেজে যাওয়ার কি দরকার ছিল? কি মনে করেছিলে তুমি তাতে আমি তোমাকে বেশি ভালোবাসতাম? কি হলো বলো? আমি কিছুই ভাবিনি। তোমাকে এই সাজেই আমি ভালোবাসি। সমাজ, নিয়ম, নীতি, উচিত অনুচিত সবকিছু ভাসিয়ে দেওয়া ভালোবাসা, আর সেটা তুমি জানো। চলো রিসেপশনে চলো, ওখানে গিয়ে বসবে। কি হলো, চলো। প্যাসাকার যা করার সেটা তো করা হয়েই গেছে। আশ্চর্য তো, এবার কি তুমি আমার দিকে তাকিয়ে থাকবে? তুমি আমি আগে দেখোনি? কত দেরি করবে, চলো। মেঘ, গলা ঠিক আছে তো? কেন? কেন আবার? আমার পাংচার হওয়া প্রেস্টিজ তো ওই একটা ভাবেই ঠিক করা যায়, ড্যামেজ কন্ট্রোল। শোনো, আমার বন্ধুরা কিন্তু তোমার গান শুনতে চাইবে, দেখো তখন আবার আমাকে ফলস পজিশনে ফেলো না। আমার মান সম্মানটা যেন বাঁচিয়ে রাখতে পারি। চলো এসো। বাহ। সরি বাপি। কেন? আমার জন্য তোমাকে অনেক আননেসেসারি কথা শুনতে হলো, তাই জন্য। আননেসেসারিলি
বোধহয় নয়। জানিস তো মা, মাঝে মাঝে না এরকম কিছু আঘাত খাওয়ার দরকার আছে, নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসার জন্য। নীল তোকে নিয়ে এলো, সুন্দর লাগছে মেঘকে, একটু বেশি সুন্দর। ও কি নীলের সঙ্গে এলো? নীল ঘরে গেছিল ওকে আনতে। নীল কি ওকে শাড়ি পরতে? না না, মেঘ সেসব অ্যালাউ নিশ্চয়ই করবে না। ও তো কিরম 20th সেঞ্চুরির টাইপ মেয়ে। কই দেখি দেখি আমার নাচবউকে দেখি। ও মা, এটা একেবারে ঝলমল করছে আমার সতীন। মেঘ, তোমাকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর। যা ঘটেছে সেগুলো কিন্তু একদম মনের মধ্যে রেখো না। হেসে এসে সকলের সাথে কথা বলো। চলো বসবে, চলো। ও মেঘ, ইনি তোমার মাসি শাশুড়ি হন, দিদি ভাইয়ের ছোট বোন। থাক থাক, আজ সকলকে প্রণাম করলে বিপদে পড়ে যাবে তো। আজ হাত জোড় করে নমস্কার, বুঝলে? আরে আসুন আসুন কাকিমা, আসুন। মেঘ, তোমার শুভ কাকুর কথা বলেছিলাম না, ওনার ওয়াইফ। চলো তুমি ওদিকে গিয়ে বসবে, চলো। এখন যা খুশি সাজ তুই। ফার্স্ট ইমপ্রেশন কোনোদিন যাবার নয়, আর সেটা আমি করে দিয়েছি। আমি দেখছি। এই সেজুতি, এখনো তো অনেকে খাননি, তাদের খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। চলো হ্যাঁ চলো। কাকিমণি তুমি যাও, আমি মেঘকে ওখানে বসিয়ে দিচ্ছি। চলো দেখি। বসবে। এসো। দেখ মেঘ, তোকে কি সুন্দর দেখাচ্ছে। আর আমি তোকে কিভাবে লিপস্টিক আর পাউডার অ্যাপ্লাই করতে বলেছিলাম বলতো? আর তুই যদি সেটা বুঝতে না পারিস, তুই তো আমাকে সেটা জিজ্ঞেস করতে পারতি। জিজ্ঞেস করবি তো। বেকার এত কাণ্ড হলো, মাঝে মাঝে এত বোকা হয়ে যাস না তুই। ঠিক বলেছিস দিদি ভাই, মাঝে মাঝে না, আসলে সবসময় এমন বোকামি করি না আমি। আদতে আমি একেবারে বোকা, আর আমি যে এত বোকা সেটা না আমি প্রতি মুহূর্তে বুঝতে পারছি। কিন্তু সেটা বোকা বনে যাবার পর। তবে তুই আর ভাবিস না দিদি ভাই, আমাকে নিয়ে একদম চিন্তা করিস না। আমি এবার ঠিক করে ফেলেছি যে আমি এবার থেকে আর বোকা হব না, আর কেউ আমাকে বোকা বানাতে পারবে না। এটা নাও।
এখানে একা একা বসে আছো কেন? চলো না ওদিকে। না, আমি যাব না। এক মিনিট। হ্যাঁ, একটা কথা তোকে বলে রাখি ময়ূরী, তোর বাবার সঙ্গে কিন্তু আমি আর জাস্ট ঘর করতে পারছি না। অসহ্য হয়ে যাচ্ছে লোকটা। যে কোনো দিন তোকে নিয়ে আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাব। এই এত কিছুর পরেও লোকটা হেসে হেসে কথা বলছে, গল্প করছে। মা তুমি রাগ করো না। জেঠুমণি কাকামণি সবাই খুব ভালো লোক। এই থাম তো তুই। এই এদের প্রশংসা না আর আমার সহ্য হচ্ছে না। আর তুই যে দুটো দিন কি করে এদের সঙ্গে কাটালি আমি সেটাই তো ভেবে পাচ্ছি না। আমার যে দুদিন কি করে গেছে না। তুমি তো ভাবতেই পারতে মা যে আমি হসপিটালে আছি। চুপ, একদম চুপ করবি তুই। আর আমার একটুও ভালো লাগছে না। এবার বাড়ি যাবো আমি। চলে যাবো?